নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো গুড় পিঠা। এর জন্য সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিলাম 1 বাটি, ওজনে 200 গ্রাম। আর নিয়ে নেব হাফ বাটি ময়দা, ওজনে 100 গ্রাম। এখন নিয়ে নেব বড় এলাচের দানা, পরিবর্তে তোমরা ছোট এলাচের দানাও ব্যবহার করতে পারবে। আর নিয়ে নেব 1 চামচ মৌরি। এখন নিয়ে নিচ্ছি খেজুর গুড়, এটি ওজনে আছে 200 গ্রাম। 1 চিমটে নুন নিয়ে নিলাম। আর নিয়ে নেব জল। এই পিঠা খেতে যেমন সুস্বাদু, সেরকম এটি সারা বছর ধরে বানানো যায়। শীতকালে খেজুর গুড় দিয়ে এর একটা আলাদাই স্বাদ হয়, তবে আখের গুড় দিয়েও এটি বানানো যায় এবং বছরের যে কোনো সময় এটি বানিয়ে নিতে পারবে। এটি খুব ভালো করে গোলা হয়ে গেলে এর মধ্যে কোনো রকম যখন ডেলা থাকবে না, তখন এর মধ্যে মিশিয়ে নেব 1 বাটি কোড়ানো নারকেল। নারকেলটা দিয়ে আবারও খুব ভালো করে গুলে নেব এবং যদি খুব ঘন মনে হয় তাহলে একটু জল দিয়ে আবারও মিশিয়ে নেব। তবে এটা একটু ঘন রেখেই গুলে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা বাদে ঢাকাটা খুলে ফেললাম এবং আবারও এটাকে ভালো করে গুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এটাকে নাড়াচাড়া করে তেলের টেম্পারেচারটা কমিয়ে নিচ্ছি, কারণ খুব বেশি ধোঁয়া ওঠা তেলে যে কোনো ভাজা জিনিস দিলে তা তাড়াতাড়ি পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায়। এখন এই গোলা থেকে আমি 1 হাতা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। এগুলিকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এবং তেল ঝরিয়ে নেব। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি একটা একটা করে সমস্ত গুড় পিঠাগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে গুড় পিঠা। এগুলিকে পোয়া পিঠে বা তেলের পিঠেও বলা হয়। বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে 15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।